الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে যে সমস্ত তার প্রিয় বান্দাদেরকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল আল্লাহর নবীর সাহাবীগণ। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আবু মুহাম্মদ তালহা তার নাম, পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা, কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও ছিলেন এই তাইম কাবিলার লোক। তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবী হযরত আলী ইবনুল হাদরামির বোন। হযরত তালহা ইসলামের সূচনা পর্বে মাত্র 15 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ। তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া। তারা যখন বসরা শহরে পৌঁছেন, দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে বেচাকেনা ব্যস্ত হয়ে পড়েন। তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন। এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি তখন বস্ত্রানের বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম, হে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না। আমি নিকটে ছিলাম, দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ, আমি মক্কার লোক। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আহমদ কি আত্মপ্রকাশ করেছেন? বললাম, কোন আহমদ? বললেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তার কাছে যাওয়া উচিত। তালহা বললেন, তার কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল। আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম। বাড়ি পৌঁছে পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কি ঘটেছে কি? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে। তালহা বলেন, আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এ কথা কি সত্য যে মুহাম্মদ নবুয়ত দাবি করেছে এবং আমি আপনার তার অনুসারী হয়েছেন? বললেন, হ্যাঁ। তারপরে তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন। আমি তখন খ্রিস্টান পাদ্রীর ঘটনা তার কাছে খুলে বললাম। অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাদ্রীর কথা সব বিস্তারে বর্ণনা করলাম। শুনে তিনি দারুণ খুশি হলেন। এভাবে আমি হলাম আবু বকর হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি। তালহার ইসলাম গ্রহণের তার মা বড় বেশি হইচই শুরু করলেন, কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা। গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরে নেওয়ার জন্য চাপাচাপি
করে দেখল তিনি পাহাড়ের মতো অটল। সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল। মাসউদ ইবনে খারাস বলেন, আমি একদিন সাফওয়া মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম একদল লোক হাত পা বাঁধা একটি যুবককে ধরে নিয়ে আসছেন। তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠে ও মাথায় বেদম মারা শুরু করলো। তাদের পিঠ থেকে পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটির এই অবস্থা কেন? তারা বললে, হচ্ছে তালহা ইবনে ওবায়দুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করেন বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে। এ মহিলাটিকে তারা বলল সাবা বিন আল হাদরামি, যুবকটির মা। কুরাইশদের সিংহ বলে পরিচিত নৌফল ইবনে খুয়াইলিদ তালহার কাছে এলো। তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সে একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও। তারপর তাদের দুজনকে সুপুর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য। একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে, তাই তাদেরকে বলা হয় কারিনান। ইসলাম গ্রহণের পরে ভাবে তিনি আপনজন কুরাইশদের জুলম অত্যাচারের শিকার হন। দীর্ঘ 13 বছর অসীম ধৈর্যের সাথে সব কিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলীগ ও প্রচার কাজ চালিয়ে যান। তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন। বেদুইনদের আবু তাবু এবং শহরে পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয় তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছে দিতেন। মক্কার দারুল আকরামে অন্যদের মতো তিনি নিয়মিত যেতেন। ইসলাম ও মুসলমানদের দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন। 622 সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাদের দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকাত। তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সব বিস্তারে বর্ণনা করেন। হযরত আবু বকরের পরিবারের পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত তালহা ও সুহাইব ইবনে সিনান তাদের সাথে যোগ দেন। তালহা হলেন সেই কাফেলার আমির। মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুহাইব হযরত আসাদ ইবনে জায়রার বাড়িতে অবস্থান করতে থাকেন। ইবনে হাজার বলেন, হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনায় প্রখ্যাত আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারীর সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয়। অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিকের সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এ সম্পর্ক অটুট ছিল। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গনিমতের হিস্সা দিয়েছিলেন। যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলমানগণের জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন। তালহা ছাড়াও 7 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এই কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরীক হতে পারেননি, তবে তাদেরকে বদরী হিসেবে গণ্য করা হয়। হিজরি 3য় সনে মক্কার মুশরিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে হযরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন উহুদের যুদ্ধের হিরো। তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণভাবে বিপর্যয়ের সম্মুখীন হন, তখন যে কজন মুষ্টিময় সৈনিক আল্লাহ রাসূলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, তালহা তাদের মধ্যে অন্যতম। এ সময় হযরত আম্মার বিন ইয়াসার শহীদ হন। কাতাদা বিন নুমান আম্মার বিন ইয়াসার শহীদ হন। কাতাদা বিন নুমারের চোখে
কাফেরের নিক্ষিপ্ত তীর লাগলো চক্ষু, কোঠারি থেকে মণিটি বের হয়ে তার গণ্ডদেশের উপরে ঝুলে থাকে। আবু দুজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন। এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুঁড়ছিলেন, আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্শা নিয়ে কাফেরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে আনসারদের 12 জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়ের একটি চূড়ায় উঠলেন। এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী। তারা বললেন আমি যাবো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি থামো। একজন আনসারী বলল আমি যাব। বললেন হ্যাঁ যাও। আনসারী গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। এভাবে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারীকে পাঠালেন। এভাবে এক এক করে যখন আনসারীদের সকলে শাহাদাত বরণ করলেন, তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারে তোমার পালা, তুমি যাও। হযরত তালহা আক্রমণ চালালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার দান মোবারক শহীদ হলো এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন। এ অবস্থায় তালহা একাকে একবার মুশরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদের একটু দূরে তাড়িয়ে দেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপর দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান। এভাবে তিনি মুশরিকদের প্রতিহত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় আমি ও উবাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলেন। তিনি বললেন আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো। আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার 70টির বেশি আঘাত। তার পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন, যদি কেউ কোনো মৃত্যু ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। এই কারণে তাকে জীবিত শহীদ বলা হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুদ্ধ প্রসঙ্গে উঠলেই বলতেন সেদিন সবটুকু তালহার, সেদিনের অবদান ছিল তালহার। এই যুদ্ধে হযরত তালহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দান করেন। ৫ম হিজরি সনের জিলকদ মাসে আরবের বিভিন্ন গোত্র ইয়াহুদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করে। এদিকে তাদের প্রতিহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর মদিনার উপকণ্ঠে সলা পরামর্শের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে 5 হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই খন্দক খননের কাজে হযরত তালহাকে ব্যস্ত দেখা যায়। খন্দক খননের কাজ শেষ হতে না হতে মক্কার কুরাইশ অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে। এদিকে মদিনার অভ্যন্তরে ইয়াহুদি গোত্রগুলি বিশেষ করে কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত। এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবে একটু অস্থির হয়ে পড়েন, কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ঈমান অটল থাকে। তারা নিজেদের জানমাল সব কিছু আল্লাহর সাথে পথে কোরবানি করার জন্য প্রস্তুতি ছিলেন। হযরত তালহা ছিলেন সে শক্ত দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা আজহারে 2য় ও 3য় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন।
খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলোচনা করেছেন। হযরত তালহা যাচ্ছেন পাশ দিয়ে, তার কানে ভেসে এলো একজন বলছে, আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। হযরত তালহা একটু থমকে দাঁড়ালেন, বললেন, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী। যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে। লোকেরা বলল, আপনি ঠিকই বলেছেন। তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকলো। বাইয়াতের রেদওয়ান, খায়বার ও মুতা সহ সব অভিযানে তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দল তিনি সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন। তালহা ছিলেন সেই দলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। 10ম হিজরি সনের 25 যুলকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন। এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হন তালহাও। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলহুলাইফা পৌঁছে হেরাম বাঁধেন। এ সফরে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানির পশু ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে হযরত তালহা দারুণ আঘাত পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে তিনি কাতর হয়ে পড়েন। মাঝে মাঝে বলতেন, আল্লাহ তাআলা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন, তাই তার বিচ্ছেদ সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হযরত আবু বকরের খেলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন। চিন্তা, পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন। রিদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবী যাকাত আদায় করতে অস্বীকারী বেদিনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন। কিন্তু হযরত তালহা স্পষ্ট করে বলে দেন, যে দিনে যাকাত থাকবে না তা সত্য সঠিক হতে পারে না। হিজরি 13 সনে জামাদিউস-সানি মাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগলো। একদিন হযরত তালহা গেলেন তাকে দেখতে। তিনি উপস্থিত হয়ে কিছুক্ষণ নীরবতা উভয়ের মধ্যে কথোপকথন হলো। ওমরকে কি স্থলাভিষিক্ত করব? আবু মুহাম্মদ তালহা, আপনার মতামত কি? সাহাবীদের মধ্যে উমর সর্বোত্তম গুণের অধিকারী, তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী। তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনাকে পরামর্শ চেয়েছি। তার স্বভাব কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন। তার মধ্যে কি ত্রুটি আছে? আপনার সময় তিনি যখন এত কঠোর, আপনার পরে স্বীয় দায়িত্ব অনুভূতিতে না জানি কত বেশি কঠোর হতে পারে। তার উপর খলিফা খেলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে, তিনি নরম হয়ে যাবেন। সবশেষে তালহা বলেন, তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই। তার স্বভাব একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি। হিজরি 13 সনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি হযরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হতেন। ইরাক বিজয়ের পর সেখানকার কৃষিজমি গনিমতের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগ বাটোয়ারা করা যাবে কি না, এ প্রশ্নে সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দিল। একদল বললেন ভাগ করাই উচিত হবে, কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী। অতঃপর মজলিসে শুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ ব্যাপারে হযরত তালহা শুরার বৈঠকে দ্ব্যর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পূর্বে যে 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান, তার মধ্যে হযরত তালহাও ছিলেন। কিন্তু তিনি ত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে খেলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হযরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন। একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে
বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি তালহা আছেন? কেউ কোনো উত্তর দিল না। এভাবে যখন তিনি তৃতীয় জনকে জিজ্ঞেস করলেন, তখন হযরত তালহা উঠে দাঁড়ালেন। হযরত উসমান থেকে লক্ষ্য করে বললেন, এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং 3বার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি। আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করেছি। একদিন অমুক স্থানে যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আমিও আপনি ছাড়া আর কেউ ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলছিলেন, তালহা, প্রত্যেক নবী তার উম্মতের মধ্য থেকে জান্নাতের একজন সঙ্গী থাকবে। ওসমানে ইবনে আফফান হবে জান্নাতে আমার সঙ্গী, সে কথা আপনার স্মরণ আছে? তালহা সায় দিলেন, হ্যাঁ। তারপর তিনি বললেন, জনতার ভিতরে থেকে উঠে চলে গেলেন। হযরত ওসমান শহীদ হলেন। মুসলিম উম্মার একটি অংশ হযরত ওসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসের দাবি করলেন? হযরত তালহা ও জুবাইর মদিনা থেকে মক্কায় গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর সাথে মিলিত হলেন। বসরা উপকণ্ঠে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী মুখোমুখি হলেন। হযরত কাকা ইবনে আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো। হযরত আলী উম্মুল মুমিনিন হযরত আয়েশা তালহা ও জুবাইর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্য বুঝলেন। উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চক্রান্ত ষড়যন্ত্রকারী ইয়াহুদি ইবনে সাবার লোকের এত প্রমাদ গুনল। মূলত তারা ছিল হযরত ওসমানের হত্যাকারী। তারা হযরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল। রাতের অন্ধকারে তারা একদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এবং অন্যদিকে হযরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করলো। উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আতর্কিত এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে। ইয়াহুদি ইবনে সাবার চক্রান্ত সফল হলো। সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে লড়াই উঠের যুদ্ধ খ্যাত নামে খ্যাত হলো। এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় 10 মতান্তরে 13,000 লোক নিহত হলেন। এই যুদ্ধের সূচনা লগ্নে সাহাবীদের নিক্ষিপ্ত একটি তীর হযরত তালহা রাদিয়াল্লাহুর পায়ে বেঁধে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হযরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করলেন বসরার দারুল ইলাজে চলে যাওয়ার জন্য। তার অনুরোধে তিনি একটি চাকরের সঙ্গ করে দারুল ইলাজ হাসপাতালে চলে যান। কিন্তু অত্যাবশ্যে তার দেহে রক্ত শূন্য হয়ে পড়েন। সেখানে পৌঁছার কিছুক্ষণ পরই তিনি ইন্তেকাল করেন। বসরাতে তাকে সমাহিত করা হয়। ইবনে আসাকিরের বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উঠের যুদ্ধের দিন মারওয়া ইবনুল হাকামের নিক্ষিপ্ত তীরে হযরত তালহা আহত হন। হিজরি 36 সনে জামাদিউল আউয়াল মতান্তরে 10ই জামাদিউল সানি 64 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী, কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না। তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে। একবার হাদ্রামাউত থেকে 70,000 দিরহাম তার হাতে এলো। রাতে তিনি বিমর্ষ উৎকণ্ঠ হয়ে পড়লেন। তার স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহুর কন্যা উম্মু কুলসুম স্বামীর এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আবু মুহাম্মদ, আপনার কি হয়েছে? মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন। তখন তালহা রাদিয়াল্লাহু বলেন, না, একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসাবে তুমি বড় চমৎকার। কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করেছি, এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরওয়ারদিগারের প্রতি কিরূপ ধারণা হবে। এতে আপনার বিষণ্ণতা চিন্তিত হওয়ার কি আছে? এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজন কোথায় পাবেন? সকাল হলে বন্টন করে দেবেন। আল্লাহর কসম, রহম করুন। কি বলে বাপ কি বেটা? পরদিন সকালে বেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রের সকলদের হাম ভাগ করে মুহাজির আনসার গরিবদের মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন। তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি হযরত তালহার নিকট এসে
তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইলেন। তালহা বললেন, অমুক স্থানে আমার 1 খণ্ড জমি আছে। ওসমান ইবনে আফফান উক্ত জমির বিনিময়ে আমাকে 3 লাখ দিরহাম দিতে চান। তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো, বা আমি তা বিক্রি করে 3 লাখ দিরহাম তোমাকে দিতে পারি। লোকটি মূল্যই নিতে চাইল। তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দিয়ে দিলেন।